স্বাগত দূরপাঠের আজকের আয়োজন থেকে সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন স্বাবলম্বী। দর্শক, আমাদের এবার কোর্স চলছে কেক তৈরি। আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে বড়দিন স্পেশাল চকলেট ড্রাই ফ্রুটস পাউন্ড কেক, এবং এই কাজটি যিনি দেখাবেন তিনি হচ্ছেন সাইমা জাহান, পরিচালক সুইচার্স। আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো মতামত রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলে যাচ্ছি কোর্সে। জি আমরা আপা, আজকে তো আমাদের একটি শিখবো হচ্ছে বড়দিন স্পেশাল। তো আমাদের দেখে নিই কী কী লাগছে। আমাদের লাগছে ময়দা, আমাদের লাগছে ডিম, চিনি, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, যেহেতু ড্রাই ফ্রুটস কেক, কিছু ড্রাই ফ্রুটস, আর চকলেট কেক তাই লাগছে চকলেট চিপস, কোকো পাউডার, আর চকলেট ইমালশন, সয়াবিন তেল। আর সবসময় আমাদেরকে বিটার মেশিন হোক বা যে কোনো মেশিন ইকুইপমেন্টস আমাদের ইউজ করার ক্ষেত্রে একটু রেস্ট দিয়ে দিয়ে তারপর এটাকে ইউজ করাটা উচিত, তাহলে এটার লংজিভিটিটা অনেকটা বেড়ে যায়। আমার ফোমটা এখানে বিট করতে করতে ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাতে চিনি অ্যাড করব। পাউন্ড কেকের ক্ষেত্রে আমরা একটা ডিমের জন্য 50 গ্রাম ময়দা এবং 50 গ্রাম সুগার আমরা ধরে থাকি। যেহেতু এখন আমার প্যান সাইজ অনুযায়ী আমাকে ডিমটা নির্ধারণ করতে হবে। আমার এরকম একটা 2 পাউন্ডের মোল্ডে আমার 4টা ডিম লাগছে। এর থেকে ছোট যদি হয় তখন আমাকে মেজারমেন্টটা কম নিতে হবে, অর্ধেক করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে 2টা ডিম দিয়ে নিতে পারি। হ্যাঁ, আমার কেক টিনে আমার যে কয়টা ডিম আসলে প্রয়োজন ওই চোখের আন্দাজে আসলে এই কাজটা করতে হবে। আচ্ছা, যেহেতু আমি 4টা ডিম নিয়েছি, একটা ডিমের জন্য 50 গ্রাম নিলে আসলে আমার তাহলে সুগার আসছে 200 গ্রাম, ময়দা 200 গ্রাম আসছে। আমি এই পর্যায়ে আমার সুগারটাকে আমি 2 ধাপে এটাতে অ্যাড করব। প্রথমে 100 গ্রাম, তারপর 100 গ্রাম। আচ্ছা, আমি মেজারমেন্ট স্কেলে দেখে এখানে প্রথমে 100 গ্রাম চিনি আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 100 গ্রাম দিয়ে নিলাম। এখন এটাকে আমি আরেকটু বিট করে নিব, এবং এই পর্যায়ে আমাদের বিটারের যে স্পিডটা আছে সেটা 2 থেকে 3 তে থাকবে। আমরা ফুল স্পিডে বিট করব না। আমাদের প্রথম পর্যায়ে চিনিটা আমরা মিশিয়ে নিয়েছি এবং বাকি চিনিটুকু আমি এখন এখানে অ্যাড করে দিব। সেক্ষেত্রে আমাদের প্রথম পর্যায়ে যখন আমরা চিনি দিয়েছি তারপর কতক্ষণ আমরা বিট করছি?
সেটা হচ্ছে চিনিটা যতক্ষণ না এটার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ বিট করব। আমরা ধাপে ধাপে কেন চিনিটা অ্যাড করছি, একসাথেও তো দেয়া যেতে পারে। একসাথে দেয়া যেতে পারে, কিন্তু একসাথে দিলে চিনিটা ভালোভাবে মিক্স হবে না এবং চিনির একটা দানাদার কচকচানি থেকে যায়, সেক্ষেত্রে সেটা কেকের টেক্সচার ভালো আসে না। আমি এখানে 200 গ্রাম সুগার দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমরা একটু চেক করে নেব আমাদের চিনিটা ভালোভাবে মেল্ট হয়েছে কিনা। কিভাবে বোঝা যাবে যে চিনিটা ভালোভাবে মেল্ট হয়েছে? আমরা যখন এটা এরকম করে দেখব, তখন যদি এটাতে চিনির কোনো দানা দেখা যায়, মনে হয় যে হ্যাঁ চিনির দানা দেখা যাচ্ছে, তার মানে এটা এখনো মেল্ট হয়নি, বা আমরা এটাকে টাচ করেও চেক করতে পারি। আচ্ছা, যেটা আমি দেখে বুঝতে পারছি যে আমার চিনিটা মেল্ট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি আর এটাকে টাচ করছি না। এই পর্যায়ে আমি এটাতে এখন একটু একটু করে তেল অ্যাড করব। তেলটাও আমাদের এখানে 200 গ্রামের মতো লাগছে। যদি আমরা এটা বাটার অথবা ঘি দিয়ে করতাম, সেক্ষেত্রেও আমরা এটাকে করতে পারতাম। যেহেতু আমি তেল দিয়ে করছি, তাই আমি এই পর্যায়ে তেলটা ব্যবহার করছি। কিন্তু যারা বাটার দিয়ে করবে, আমাদের প্রথম সেশনে আমাদের যেমন দেখানো হয়েছিল, আমরা বাটার পাউন্ড কেক করেছিলাম, সেই বেসটাতেই তারা এইটা ওভাবে করতে পারে। আচ্ছা, প্রথমে বাটারের সাথে সুগারটা বিট করে তারপরে এগ অ্যাড করবে। এক্ষেত্রে কি আমরা তেলটাও ধাপে ধাপে অ্যাড করব? জি, তেলটাও আমরা দুবার অ্যাড করি। তেলটা চাইলে একবারই অ্যাড করা যায়, তারপরেও আমি দুবার অ্যাড করছি যেন এটা মিক্সিংটা ভালো হয়। এবং প্রতিবার কিন্তু আমাদেরকে বোলের যে ওজনটা আছে সেটা টিয়ার করে, মানে মাইনাস করে নিতে হবে। প্রতিবার কেক বানানোর সময় কি আমরা এইভাবেই মেজারমেন্ট করে নিব? হ্যাঁ, এভাবে মেজারমেন্ট করে নিলে কেকের মেজারমেন্টটা একদম পারফেক্ট হয় এবং কেকটাও পারফেক্ট হয়। অনেকের আছে যে কেকটা পারফেক্ট হয় না, কেক বসে যায়, কেক ড্রাই হয়ে যায়, বা কেকের ভেতর অনেক এয়ার বাবলস হয়ে যায়। কিছু কিছু ট্রিক্স আছে, ছোটো ছোটো টিপস ট্রিক্স যদি আমরা অ্যাপ্লাই করে এগুলোকে তৈরি করি, সেক্ষেত্রে আমাদের আসলে বেকিং কোনো ইস্যুই না। আচ্ছা, আমরা তেলটা মিশিয়ে নিয়েছি এবং পাউন্ড কেক তৈরির ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সমপরিমাণ ময়দা, সমপরিমাণ ডিম এবং সমপরিমাণ
হচ্ছে চিনি আমরা এটাতে দিব। যেমন আমি 200 গ্রাম এগ নিয়েছি, তাহলে এটার সাথে আমার 200 গ্রাম যাবে হচ্ছে ময়দা এবং যাবে 200 গ্রাম সুগার। আচ্ছা, তেলটা আমরা কিভাবে মেপে দিচ্ছি? তেলটার মেজারমেন্ট করে কত মেজারমেন্ট গ্রাম স্কেলে, দিয়েছি? হ্যাঁ 200 গ্রাম। সেটাও কি ময়দার সাথে অ্যাড করা, মানে অ্যাটাচ করা যাবে? হ্যাঁ, এই যে আমরা যে এখন আমরা 200 যেভাবে, গ্রাম ময়দা নিয়েছি, তেলটাও 200 গ্রাম হ্যাঁ নিতে হবে। ওভাবেই তেল বা বাটার আমরা যেটা ইউজ করি সেটা 200 গ্রাম পর্যন্তই নিতে হবে। আচ্ছা, এই পর্যায়ে আমি হচ্ছে এখন এটাতে ময়দা দিব। ময়দাটা আমরা 200 গ্রাম নিয়েছি, কিন্তু আমরা দিব হচ্ছে 170 গ্রাম। যেহেতু বরাবরই আমি বলে আসছি ময়দাতে গ্লুটেনের পরিমাণটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে যদি আমরা 200 গ্রাম পুরোটাই ইউজ করি তাহলে আমাদের কেকটা অনেকটা শক্ত হয়ে যাবে এবং কেকের টেক্সচারটা ভালো আসবে না। তাই এটাকে আমরা উইক করার জন্য, কেক তৈরির ক্ষেত্রে আমাদেরকে উইক ফ্লাওয়ারটা ইউজ করতে হয়। তো এই ময়দাটাকে আমরা উইক করার জন্য 170 গ্রাম দিব হচ্ছে ময়দা এবং সাথে আমরা 20 গ্রাম কর্নফ্লাওয়ার ইউজ করব। সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে উইক ফ্লাওয়ার হবে। এবং যেহেতু আজকে চকলেট কেক, সেক্ষেত্রে আমরা 10 গ্রাম কোকো পাউডার দিচ্ছি। যদি এটা আমরা নর্মাল ভ্যানিলা বাটার কেক, পাউন্ড কেক বানাতাম, সেক্ষেত্রে 170 গ্রাম ময়দার সাথে আমরা 30 গ্রাম কর্নফ্লাওয়ার অ্যাড করে এটাকে 200 গ্রাম করে নিতাম। আচ্ছা, আমি এখানে মেজার করে দিয়ে দিচ্ছি 170 গ্রাম। আমি এখানে 170 গ্রাম ময়দা অ্যাড করে নিয়েছি। এখন আমি এখানে 20 গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে নিব। এখন আমরা কর্নফ্লাওয়ার দিচ্ছি। জি, আমরা 20 গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এবং যেহেতু চকলেট কেক, তাই আমরা এখানে 10 গ্রাম কোকো পাউডার দিব। টেন গ্রাম কোকো পাউডার দিয়ে নিয়েছি এবং এখানে আমরা বেকিং পাউডার দিব 8 গ্রামের মতো। আমরা 8 গ্রাম বেকিং পাউডার দিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা মিক্স করব। আর পাউন্ড কেক মিক্সিংয়ের ক্ষেত্রে আমরা বিটারটা ইউজ করতে পারি। যেহেতু এটা পাউন্ড কেক, সেক্ষেত্রে ওই স্পঞ্জ কেকের মতো আমাদের স্টেপসগুলো ফলো না করলেও চলবে। স্পঞ্জ কেকে আমরা যেমন দেখিয়েছি খুব আলতো হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমরা অ্যাপ্লাই করি, স্প্যাচুলা দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করেছিলাম। সেক্ষেত্রে ওইভাবে করতে হয়। কিন্তু যদি এটা পাউন্ড কেক, সো এই ক্ষেত্রে আমাদেরকে বিটারটা ইউজ করলেই যথেষ্ট। আচ্ছা, যেন ময়দাটা, এই ক্ষেত্রে কি আমরা স্প্যাচুলা দিয়েও করতে পারবো নাকি হচ্ছে শুধু হ্যাঁ বিটার দিয়েও স্প্যাচুলা করতে দিয়েও হবে? করা যায়, কিন্তু মানে এটার হচ্ছে কি যেন ময়দাটা ব্যাটারটার সাথে একদম ভালোভাবে মিক্স হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এটা বিটারটা ইউজ করতে পারি। আচ্ছা, চাইলে আমরা হ্যান্ড হুইস্কও ইউজ করতে পারি, এরকম স্প্যাচুলাও ইউজ করতে পারি। এটা আসলে যার যার উপরে। আমি আজকে বিটার দিয়ে দেখাচ্ছি। মিক্স করে নিলে তাহলে এবং এই পর্যায়ে আমরা একটু চকলেট পেস্ট বা চকলেট ইমালশন যেটাকে বলে সেটা ইউজ করব, যেহেতু চকলেট কেক। আর এই ইমালশনগুলোতে এসেন্স এবং হচ্ছে কালার দুটো একসাথেই থাকে, তাই আমি এখানে একটু চকলেট ইমালশন ইউজ করছি যেন কেকের কালারটা সুন্দর আসে। আমি এখানে হাফ টিস্পুনের মতো ইউজ করলাম। এক্ষেত্রে
ক্ষেত্রে আমাদের বিটারের স্পিডটা কিন্তু একদম 1-এ রেখে মেশাতে হবে, আমরা খুব জোরে এটাকে মেশাবো না। আমরা এখন একটু স্প্যাচুলা দিয়ে যে সাইডে লেগে আছে এগুলোকে মিক্স করে নিব। এবং যেহেতু এটা আমাদের ড্রাই ফ্রুটস কেক, তাই আমরা ড্রাই ফ্রুটস ইউজ করব, কিন্তু ড্রাই ফ্রুটসটা এটার ভেতরে দেওয়ার একটা টেকনিক আছে। অনেকে ড্রাই ফ্রুটস যখন এটাতে ব্যাটারের সাথে দেয়, বেক করার পর দেখা যায় ড্রাই ফ্রুটসগুলো সব নিচে পড়ে আছে। এটা যেন ড্রাই ফ্রুটসগুলো সব যেন নিচে পড়ে না যায় এবং এটা যেন বাইটে, প্রতিটা বাইটেই যেন আমরা এটা ড্রাই ফ্রুটসের ইয়েটা পাই, সেক্ষেত্রে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে ড্রাই ফ্রুটসের মধ্যে আমরা কি কি নিয়েছি এখানে? ড্রাই ফ্রুটসের মধ্যে আমরা এখানে নিয়েছি পেস্তা বাদাম, আমরা নিয়েছি কাঠবাদাম, নিয়েছি কিশমিশ, নিয়েছি চেরি, কিছু মোরব্বা। আচ্ছা, চাইলে তো আরো কিছু অ্যাড করা যেতে পারে। হ্যাঁ, চাইলে কেউ কাজু বাদাম অ্যাড করতে পারে। কিশমিশ এখানে আমি যেটা নর্মাল কিশমিশ সেটা নিয়েছি, কেউ চাইলে এখানে কালোটাও ইউজ করতে পারে। আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আমরা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারি। এখানে কেন কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে? হ্যাঁ, যখন এটাকে আমরা কর্নফ্লাওয়ারের সাথে এরকম মিশাবো, তাহলে এটা মানে ব্যাটারের নিচে চলে যাবে না, ব্যাটার উপরে ভেসে থাকবে। উপরে ভেসে থাকবে, কারণ এটা অনেক হালকা হয়ে যাবে তখন, যেহেতু এটার গায়ে আমি কর্নফ্লাওয়ার বা ময়দা ডাস্ট করেছি। এরকম করে যদি ডাস্ট করে নিয়ে তারপর আমরা অ্যাড করি, তাহলে আমাদের কেকটা খেতেও ভালো লাগবে এবং দেখতেও, কাটার পরে দেখতেও সুন্দর লাগবে। এই পর্যায়ে কি আমরা আবার বিট করে নিব নাকি এখন? না, এখন শুধু স্প্যাচুলা দিয়ে মিক্স করলেই হবে, আমাদের বিটারের কাজ শেষ। এবং যেহেতু চকলেট কেক, আমি এখানে চকলেট চিপস দিয়ে নিয়েছি, যেহেতু আমাদের বাসায় বাচ্চারা আছে, বাচ্চারা চকলেট খুব পছন্দ করে, তাই এটার কোনো পরিমাপ নেই, যে যার ইচ্ছা মতো দিতে পারে, যে যতটুকু পছন্দ করে চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারে। বড়দিনের স্পেশাল কেক এই কারণে এটাকে বলা হয়েছে, কারণ বড়দিনের জন্য একটা স্পেশাল কেক থাকে, সেটা হচ্ছে প্লাম কেক। সেটা এটার মতোই অনেকটা সিমিলার, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় ড্রাই ফ্রুটসগুলোকে সোক করে, অরেঞ্জ জুস বা যে কোনো ফ্রুট জুস এটাকে সোক করে রেখে তারপর কিছু স্পাইসেস অ্যাড করে করা হয়। তো ওইটার সিমিলারিটি রেখে আজকে এই কেকটা চুজ করা, যেন বড়দিন স্পেশালে আমরা এটা দেখাতে পারি। আমাদের কেকের মিক্সিং শেষ, আমরা এটাকে বেক করার জন্য রেডি। যেহেতু এটা পাউন্ড কেক, এটাকে বেক করার জন্য আমাদের ওভেনের টেম্পারেচারটা এবং টাইমিংটা, শুধু পাউন্ড কেক বলতে না, বেকিংয়ের সব ক্ষেত্রেই হচ্ছে আমাদের বেকিং টাইম এবং ওভেন টেম্পারেচারটা সবসময় ঠিক রাখতে হবে, তাহলে আমাদের যে কেক হোক, কুকিজ হোক, যাই হোক, সেটার আউটকামটা খুব ভালো বের হবে। আচ্ছা আপা, আমরা তো দেখছিলাম যে সব কিছু মিক্সড হয়ে গেছে, আমরা এখন মোল্ডে ঢালবো। জি, আমরা আজকের এই কেকটা বেক করার জন্য আমরা এরকম 2 পাউন্ডের একটা পাউন্ড কেক মোল্ড নিয়ে নিয়েছি, এটাকে লোফ মোল্ড বলা হয়। আর আমাদের ব্যাটার রেডি, আর এই ব্যাটারটাকে আমরা বেক করার জন্য ওভেন টেম্পারেচার নিচ্ছি হচ্ছে 170 থেকে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রি হিট করে ওভেনটাকে, তারপর এটাকে আমরা বেক করব 30 থেকে 40 মিনিটস। 35 থেকে 40 মিনিটস আমরা এটাকে বেক করে নিব। এবং যখন এটা বেক হয়ে যাবে, বেক হওয়ার পরে আমরা কেকটাকে একটা উডেন স্টিক দিয়ে এটাকে চেক করে নিব, যেন কেকটা হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। যদি স্টিকটা একদম ক্লিন চলে আসে, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে আমাদের কেকটা বেক হয়ে গিয়েছে। অথবা যদি স্টিকের গায়ে যদি কেক লেগে থাকে বা কেকের ব্যাটার লেগে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে না, কেকটা বেক হয়নি, সেক্ষেত্রে ওটাকে আমাকে আরও 5 মিনিট টাইম দিতে হবে। আচ্ছা, আমি দেখাচ্ছি। এবং আমাদের কেকের ব্যাটারটার কনসিস্টেন্সি একদম এরকম হবে, একদম লেয়ারে লেয়ারে পড়বে, এটা একদম পাতলাও না আবার একদম ঘনও না, এই ধরনের কনসিস্টেন্সি হতে হবে।
যদি আমরা আমাদের মেজারমেন্টটা পারফেক্ট রাখি তাহলে আমাদের ব্যাটারটাও ঠিক এইরকম পারফেক্ট হবে। এক্ষেত্রে কি এই কেকটি আমরা চুলাতেও তৈরি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আমরা এই কেকটাকে চুলায় তৈরি করতে পারবো। সেক্ষেত্রে গ্যাস ওভেন পাওয়া যায় এখন মার্কেটে, খুব অ্যাভেলেবেল। এই গ্যাস ওভেনগুলো 1000-1500-র মধ্যে আমরা কিনতে পেয়ে যাব নিউ মার্কেট বা যে কোনো কুকারিজের যেই দোকানগুলো আছে সেগুলোতে আমরা পেয়ে যাব, বা কেকের সামগ্রী যেসব দোকানগুলোতে বিক্রি করে সেখানে পেয়ে যাব। ওই ওভেনগুলোতে আমরা এটা বেক করতে পারি। ওগুলা ব্যবহার হচ্ছে প্রণালী যখন কেনা হবে তখন তারা বলে দেয়। চুলার উপরে ওভেনটা বসিয়ে তখন ওটার ওভেনের মতোই ওটা হচ্ছে তাক তাক করা থাকে। আমরা হয়তো মিডল র্যাকে বা ফার্স্ট র্যাকে যেভাবে রেখে বেক করতে সুবিধা হয় সেভাবে করা যায়, অথবা এটাকে পাতিলেও আমরা করতে পারি। সেক্ষেত্রে চুলার উপর একটা বড় পাতিল রেখে ওভেনটাকে আমরা যেমন 10 মিনিট প্রিহিট করে নিই, ওরকম পাতিলটাকে আমরা একদম হাই ফ্লেমে 10 মিনিট প্রিহিট করে নিয়ে পাতিলটার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিব। তারপর আমাদেরকে এই মোলটা বসাতে হবে। না হলে এটার চুলার ফ্লেমটা যদি আমার এটা গায়ে সরাসরি লাগে তাহলে আমাদের কেকটা নিচ থেকে বার্ন হয়ে যাবে। যেন বার্ন না হয়ে যায় তাই আমি একটা স্ট্যান্ডের উপর এটাকে রেখে একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে সেটাকে আমরা তখন একদম লো টু মিডিয়াম যেটা হিট থাকে, একদম মিডিয়াম হিটে এটাকে আমরা তখন সেম টাইমিং 35 থেকে 40 মিনিটস এটাকে বেক করে নিব। 40 মিনিটস পর আমরা এটাকে একটু চেক করে নিব, যদি ওইভাবেই আমাদের স্টিকটা ক্লিয়ার আসে, যেই টেকনিকটা বললাম সেই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখব। যদি মনে হয় যে না কেকটাকে আরেকটু বেক করার জন্য সময় দিতে হবে সেক্ষেত্রে আমরা আরেকটু সময় দিব। আচ্ছা, আমরা যে আজকে যে মোলটি ব্যবহার করেছি এটির তো আলাদা কোনো ঢাকনা নেই, সেই ক্ষেত্রে কি আমরা হচ্ছে ফয়েল পেপার দিয়ে ঢেকে সেটা না, করতে আমার পারবো? কেক আসলে এই মোলটাকে ঢাকার কোনো প্রয়োজন নেই, পাতিলটাকে ঢাকলেই হবে। আচ্ছা, যদি আমরা এটাকে ফয়েল দিয়ে ঢেকে দেই সেক্ষেত্রে পাউন্ড কেকের যে লুক, যেটা সুন্দর, যে পাউন্ড কেকের উপর থেকে একদম ফেটে যায় সেই ইটা আসবে না। পাউন্ড কেকের সৌন্দর্যই হচ্ছে সেটা। তো এই পর্যায়ে আমরা হচ্ছে এটাকে একটু ট্যাপ করে নিব। ট্যাপ করে নিলে কি হবে, এটার ভিতরে যে এয়ার বাবলসগুলো এসেছে সেগুলো রিডিউস হয়ে যাবে এবং কেকের ভিতরের টেক্সচারটা সুন্দর দেখাবে। না হলে দেখা যাবে যে ফুটা ফুটা হয়ে যায়, অনেক সময় ছিটো ছিটো দেখা যায়, সেটা হবে না। আমরা এবার ট্যাপ করে নিতে পারি বা একটা স্টিক দিয়ে ভিতরে একটু এয়ার বাবলসগুলো রিলিজ করে দিতে পারি। এখন এই পর্যায়ে আমি গার্নিশিংয়ের জন্য কিছু ড্রাই ফ্রুটস উপরে এভাবে দিয়ে দিব। এটা যেহেতু টপে যাচ্ছে এক্ষেত্রে আমাদের কোনো কর্নফ্লাওয়ার ডাস্ট করার প্রয়োজন নেই। দিয়ে দিব, এবং চাইলে আমরা কিছু চকলেট চিপসও দিতে পারি। আমাদের এই কেকটা বেক করার জন্য এখন একদম রেডি। কেকটা বেক হওয়ার পরে কেমন হবে সেটা আমি দর্শকদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। আমরা যখন কেকটা বেক করব তখন আমাদের কেকটা দেখতে এরকম দেখা যাবে। উপর থেকে এইভাবে ফুলে আসবে? হ্যাঁ, এভাবে একদম ফুলে আসবে। আর হচ্ছে এটা ফুলে যাবে, এটার একটা টেকনিক আছে, আমি এটা আরেকটু দেখিয়ে দিই। আমরা এরকম একটা ছুরি নিব বা একটা স্পুন নিব, নিয়ে এটার মিডল বরাবর ব্যাটারে এভাবে কাট করে দিব। সেক্ষেত্রে এই যে কাটটা করলাম এই জায়গাটাই ফুলে এরকম উঠে আসবে। আচ্ছা, তখন কেকটা দেখতে এরকম। আর এবং পাউন্ড কেকের সৌন্দর্যই হচ্ছে এটা। আমি দর্শকদের সুবিধার্থে পাউন্ড কেকটা একটু কেটে দেখাচ্ছি এটা ভেতরটা কেমন হয়েছে। এরকম একটা ব্রেড নাইফ দিয়ে আমরা এটাকে স্লাইস করে দেখাচ্ছি। এই কেকটি আজকে যে আমরা তৈরি করলাম এটি কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে? এটাকে আমরা এয়ারটাইট বক্সে যদি নর্মাল রুম টেম্পারেচারে রাখি 3 থেকে 4 দিন
বা 1 সপ্তাহ পর্যন্ত এটা ভালো থাকে, তবে আমি বলবো যে খেয়ে 4 থেকে 5 দিনের মধ্যে এটা শেষ করে ফেলা উচিত। কেকটার ভেতরটা এরকম হয়েছে। এবং এই কেকগুলো কিন্তু আমরা বাসায় তৈরি করে সেলও করতে পারি। যারা নতুন নতুন বিজনেস করছে, নতুন উদ্যোক্তারা এই কেকগুলো সেল করতে পারে। আমরা তো এটা কয়েকটা পদ্ধতিতেই হচ্ছে বেক করতে পারবো। সেক্ষেত্রে দেখা যায় যখন ওভেনে বেক করা হচ্ছে, যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন কি এটার কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে আমি ওভেনটাকে আমি প্রিহিট করে আমি এটাকে দিয়েছি। দেওয়ার পর 10 মিনিট পরে আমার ইয়েটা চলে গেল। তখন কিন্তু এটা কিছুটা হয়েছে এবং ওভেনের টেম্পারেচারটা কিন্তু সাথে সাথে ঠান্ডা হয়ে যায় না, ভিতরে কিছুক্ষণ গরম থাকে। তো আমি 5 মিনিট পর্যন্ত ওটা ভেতরে রাখতে পারবো। এর মধ্যে যদি ইলেকট্রিসিটি চলে আসে তাহলে তো আসলে ভাগ্য ভালো। যদি না আসে সেক্ষেত্রে সেই আমরা পাতিলে করে এটাকে বাকিটা বেক করে নিতে পারবো তারপর চুলায়। নামিয়ে হচ্ছে সাথে সাথে আমরা চুলোতে হ্যাঁ, বেক চুলো, করে নিতে হ্যাঁ। পারি। আচ্ছা। জি। আজকে আমাদের এই কেকটি তৈরি করতে কি কি লেগেছে আমরা যদি আবার দর্শকদের সুবিধার্থে বলে দিই। হ্যাঁ, এই কেকটি বেক করতে লেগেছে আমাদের 4টা ডিম, 170 গ্রাম হচ্ছে লেগেছে ময়দা, 20 গ্রাম লেগেছে কর্নফ্লাওয়ার। যেহেতু চকলেট কেক তাই আমরা কোকো পাউডার ব্যবহার করেছি। 10 গ্রাম আমরা অ্যাড করেছি কোকো পাউডার। আমরা 8 গ্রাম বেকিং পাউডার ব্যবহার করেছি এবং আমরা 200 গ্রাম চিনি ব্যবহার করেছি আচ্ছা। এবং 200 গ্রাম তেল। হুম। সেই সাথে এই কেকটি যে তৈরি করেছে এখানে কত আপনার খরচ পড়েছে এবং আপনি বিক্রি করবেন কত দিয়ে? এই কেকটা আসলে যেহেতু অনেক কিছু অ্যাড করা হয়েছে, ড্রাই ফ্রুটস অ্যাড করেছি, চকলেট, কোকো পাউডার, সেক্ষেত্রে নর্মাল পাউন্ড কেকের থেকে এটার প্রাইসটা অনেকটাই বেশি আসবে। এটার যদি আমি একটা ধারণা দিচ্ছি, আমার কস্টিং 300 এর কাছাকাছি চলে আসে। তো আমাকে ওভাবে এটা সেল করতে হবে। আচ্ছা। প্রফিটটা আসলে যে যার অনুযায়ী অ্যাড করে থাকে। আমরা আমাদের প্রধান যে উপকরণগুলো আছে সেগুলো আমরা কতটুকু পরিমাণে ব্যবহার করছি এবং সেইখানে আমাদের কতটুকু খরচ হয়েছে সেটা যোগ করে এবং সাথে আমার ইলেকট্রিসিটি বিল, আমি যে বিটার ব্যবহার করছি সেইভাবে আমি মানে আমার বিজনেসের জন্য আমি টোটাল যা কিছুই এই কেকটার পিছনে খরচ করছি, ব্যবহার করছি, সেগুলোর একটা কস্টিং ধরে আমাকে কিন্তু ওভাবে এটার খরচটা নির্ধারণ করতে হয়। হুম। তারপর হচ্ছে যে যেভাবে প্রফিট করে। সেই সাথে যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছে বা যারা হচ্ছে কেক নিয়ে অনেক আগ্রহী তারা কিভাবে শুরু করতে পারে? আমি বলবো যারা একদম নতুন উদ্যোক্তা আছে তারা বেসিক যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলো দিয়ে প্রথমে বাসায় কেক তৈরি করে তাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে। সেক্ষেত্রে কি 1 পাউন্ড কেক তৈরি করে তারা শিখবে নাকি হচ্ছে আরো বেশি কিছু নিয়ে শিখতে পারে? না, 1 পাউন্ড কেক ছোট ছোট করেই আসলে শেখাটা ভালো, অল্প অল্প করে, কারণ প্রথম দিকে তো আসলে পারফেকশনটা আসবে না, অনেক ধরনের মিস্টেকস হবে। তো সেক্ষেত্রে অল্প অল্প করে তৈরি করে শুরু করাটাই ভালো। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে মিনিমাম কত মূলধন হলে এই বিজনেসটা তৈরি করা যেতে পারে? একদম স্বল্প 3 থেকে 4 হাজার টাকা পুঁজি নিয়ে যে কেউ এটা আসলে শুরু করতে পারে। কারণ হচ্ছে আমরা এটা অনলাইন প্ল্যাটফর্মে এটার আসলে গুরুত্বটা অনেক। আমরা যে কোনো ধরনের পেজ খুলে পেজে কিন্তু আমরা আমাদের খাবারগুলো সেল করতে পারছি এবং অনেকেই তা করছে। আচ্ছা। শুধু কেক না, কেকের অনেক ধরনের ভ্যারিয়েশন আছে। জন্মদিনের কেক, অ্যানিভার্সারি, এ ধরনের পাউন্ড কেক, জার কেক, মানে অনেক ধরনের কেক দিয়েই আমরা শুরু করতে পারি। যেহেতু হচ্ছে আপনি কেক নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে আপনি কত ধরনের বা কেক তৈরি করছেন? আমি আসলে শুধু কেক নিয়ে না, বেকিং এর যা যা আইটেম আছে মোটামুটি সব নিয়েই কাজ করছি। যেমন কেক, কুকিজ, তারপর হচ্ছে ঝাল আইটেম কাজ কাজ করি, প্যাটিস, পিৎজা, বার্গার, সব ধরনের জিনিস নিয়ে আমি কাজ করে থাকি। আচ্ছা। এবং আমি বেকিং এর উপরে প্রফেশনাল কোর্স করেছি। তা আমি ওইভাবেই আমার পেজটা আসলে চালাই। আশা করি দর্শক বুঝতে পেরেছেন যে আমাদের আজকে কেকটি কত সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।